প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের শেষে জাতীয় নির্বাচনের আগেই সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সব সংস্কার করতে হবে। কারো জন্য অপেক্ষা করে লাভ হবে না। প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে সভায় ভালো কাজের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে এবং পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আইন শৃঙ্খলা ঠিক না থাকলে কিছুই কাজে আসবে না। আরও জানাচ্ছেন মুকসিবুল হাসান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের শুরুতেই অধ্যাপক ইউনূস বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে পুলিশের কৃতকর্মে বাহিনীর সুনাম নষ্ট হয়েছে। ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে ভাবমূর্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নির্দেশনা দেন দেশের নির্বাহী প্রধান। যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো, এটা একটা মস্ত বড় সুযোগ। এই সুযোগটার উপরে আমি আন্ডারলাইন করছি, এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি। তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে। যেই সরকার তোমাদের নিয়ে কাজ করছে, সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো, যাতে করে সবাই দুনিয়া সবাই দেখে, মানুষ দেশের মানুষও দেখে আমরা শুধু পুলিশ বাহিনী না, আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। তোমার কাজে কর্মে তখন মানুষ অতীত ভুলে যাবে, মাফ করে দেবে। গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট সুযোগকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশ গঠনের পরিকল্পনার কথাও জানান প্রধান উপদেষ্টা। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে, এগুলো করে ফেলা। আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না। আমরা সেই অংশটা করব, এটা আশ্বাস দিলাম তোমাদেরকে। তোমরা আমাদেরকে বলবো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো। আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈনিক পুলিশ বাহিনী হব। বাংলাদেশকে সম্ভাবনার দেশ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, যেসব দেশ এখন বিশ্ব নেতৃত্ব দিচ্ছে তাদের কাতারে থেকেই বাংলাদেশ এগিয়ে যেতে সক্ষম। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।